বট আইডি শুধুমাত্র শিবিরের, সেটা একদম প্রতিষ্ঠিত সত্য। কিন্তু সেটা ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সেটা আরো বেগবান হয়েছে, সমুন্নত হয়েছে বলে আমরা মনে করি। সেই জায়গায় যদি আপনি সাদিক কায়েমের কথা বলেন কিংবা এস এম ফরহাদের কথা বলেন, তাদের বিরুদ্ধে দুটো ইলেকশন আনা হয়। প্রথম কথা হচ্ছে এস এম ফরহাদ তিনি ছাত্রলীগের কমিটিতে ছিলেন, তিনি কোনো পদত্যাগ করেন নাই। কিন্তু এস এম ফরহাদ সমাজ কল্যাণ ইনস্টিটিউটের আপনার 6 নম্বর যুগ্ম সদস্য সচিব ছিলেন, ওয়ান কার্ড এমন। তো সে যে যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তো সেই জায়গায় তার যদি এটা সত্য হয়, যদি এটা প্রচার করানো হয়, সেটাকে যদি প্রোপাগান্ডা করা হয় তাহলে কিছু বলার নেই। যদি আপনি সাদিক কায়েমের কথা বলেন, তার একটা ছবি যদি তার স্পষ্ট ওই বিষয়টা বলেন, সাদিক কায়েমের একটা ছবি একদম ঠিক মিছিলের সামনের সাইডে, যে হলে যে নেতা আছে নেতার ঠিক পাশে। আপনি জানেন যে কি নেতার ঠিক পাশে ডান পাশে কিংবা বাম পাশে দাঁড়াতে হলে তাকে কতটুকু পরিশ্রম করতে হয়। আপনি জানেন যে সাদিক কায়েম আপনার হল ক্যান্ডিডেট ছিলেন। হল ক্যান্ডিডেট হতে হলে কতটুকু ছাত্রলীগের যে কালচার চর্চা করতে হয় সেটা আপনারা ভালো করে জানেন। সেই জায়গাটা যদি বলা হয়, সেটা যদি প্রোপাগান্ডা হয়, তাহলে কিছু বলার নাই। কিন্তু আপনি যদি ব্যক্তিগত আক্রমণ করা হয়, বিশ্ববিদ্যালয় গ্রুপগুলোতে ফেক আইডিতে যে মুহুর্মুহুর যে বট আক্রমণটা করা হয়, সেটা যদি বলেন, সেই জায়গাটা সবাই কনসার্ন। কিন্তু তারা সত্যিটা তুলে ধরা মানে প্রোপাগান্ডা না। কিন্তু আপনি যদি বিভিন্ন রাজনৈতিক দলকে বলেন, ছাত্র সংগঠন বলেন, সবাই এক বাক্যে বলবেন এই বট আইডি আক্রমণ, এই গুপ্তচর ভিত্তিক আক্রমণটা একমাত্র শিবির আক্রমণ। ঠিক আছে।